দূর দূরান্ত থেকে আগত যাত্রা মোদী সুদী দর্শক শ্রোতা মণ্ডলী, রামপুর দশাল আলোকোজ্জ্বল যাত্রা রঙ্গমঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত সুদী, নাটক সমাজের কথা বলে, নাটক মানুষের কথা বলে, নাটক দেশের কথা বলে। গ্রাম বাংলার আদি ঐতিহ্য এই যাত্রাপালা। এই যাত্রাপালা আজ প্রায় বিলুপ্তির পথে। তবুও যারা অক্লান্ত পরিশ্রম করে এই যাত্রাপালা আপনাদেরকে উপহার দিচ্ছে, আপনারা এই যাত্রাপালা আজও যারা মনে লালন করে আছেন, ধারণ করে আছেন, এই যাত্রাপালা দেখার জন্য অপেক্ষা করছেন, সেজন্য নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের নাটক এপার বাংলার প্রখ্যাত নাট্যকার ডাক্তার আবুল কাশেম রচিত এই 5 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রফিক পরিচালিত সম্পূর্ণ ঝুমুর যাত্রাপালা কালিয়ার যুদ্ধ। কালিয়ার যুদ্ধ। চিৎকার করো, কিন্তু কেউ আসবে না, কারণ আমি আজ খালিয়া থেকে দস্যু খালিয়া। এখন আমার নাম শুনলে সমস্ত রাজ্যের মানুষ আতঙ্কে শিওরে উঠে। আমি আছি ডাকাত। না দস্যু না, তুমি আমাকে মেরো না। তাহলে তোর কাছে যা কিছু আছে আমার হাতে তুলে দে, আমি যা চাই তাই। তুমি বিশ্বাস করো ভাই, আমার কাছে যে টাকা পয়সা কিছু নেই, আমাকে যেতে দাও। দে, এই শিশুটি আমার হাতে তুলে দে, নইলে তোর শিশুটিকে আমি হত্যা করব। না না দস্যু না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। পিতা হয়ে যে আমি তা সহ্য করতে পারবো না দস্যু। সাবধানে বৃদ্ধ, মায়ের কান্নায় কোনো লাভ হবে না। শিশুটিকে বাঁচাতে চাস তাহলে টাকা পয়সা যা কিছু আছে আমার হাতে তুলে দে। না 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 দস্যু না, আমি ওকে হত্যা করতে দেব না। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। শিশু ভালো মন্দ কিছু, শিশু ভালো মন্দ কিছু, এখনো কিছু সে বুঝে না রে। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। জানিস এই শিশুকে কে বাঁচাবে? রেখে দে রে পথের ধারে, রক্ষা করবে পরিবারে। রেখে দে রে পথের ধারে, রক্ষা
সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? না, আমি আর কাঁদবো না। আমার পুত্রের শির ওঝানো নগরে দয়ালু বাদশার জাহাঙ্গীর বাদশার কাছে নিয়ে যাব, দেখি উনি কি বিচার করে। মেরো না তুমি এই শিশুকে, মেরো না তুমি এই শিশুকে, তেজেয় পুষ শিশু ভালো মন্দ কিছু, তেজেয় পুষ শিশু ভালো মন্দ কিছু, এখনো কিছু সে বুঝে না রে। মেরো না তুমি এই শিশুকে, মেরো না। তোমার কি সংবাদ? আমি সমস্ত রাজ্যের অনুসন্ধান করে দেখেছি, রাজ্যের প্রজাবাসীগণ ওকে শান্তিতে দিনাতিপাত করছে। খুশি হলাম আপনার বাক্য শুনে। আমার প্রধান সেবক হামিদ খান, তোমার কি সংবাদ? সংবাদ অতি শুভ জাহাপনা। আমি আপনার রাজ্যে প্রতিটি সীমান্তে প্রহরী নিয়োগ করে রেখেছি। কোন বিদেশি শত্রু আমাদের রাজ্যে প্রবেশ করতে পারবে না। সাবাস! আমার সহকারী সিপাহসালা হামিদ খান, আমার সহকারী সিপাহসালা দৌলত খান, জাহাপনা আদেশ করুন জাহাপনা। তোমার কি সংবাদ? এই দৌলতটা দায়িত্ব পালনে কোনদিন অবহেলা করি জানাব, আর আজ করবো না জানাব। সাবাস দৌলত খান, আমার পরম বিশ্বাসী মনসবদার হোসেন খান। এই বান্দা সব সময় হাজির জনাব। বিদেশি শত্রু তো দূরের কথা, একটি পিপিলি খাও এই উজানি নগরে ভিজতে পারবে না। এই রাজ্যটার মাটিতে পা রাখলে জান নিয়ে ফিরে যেতে দেব না, এই আমার প্রতিজ্ঞা জনাব। বাহ বাহ, তোমার প্রতিজ্ঞা শুনে আমার মনে যারা সাহস জুগেছে হোসেন খান। আমি চাই আমার এই রাজ্যের প্রতিটি গরিব দুঃখী মেহনত মানুষ অতি উল্লাসে করতে দিন যাপন। আমরা সকলে যাব না। হুজুর আমি হরির শিকারে যাব। তোমার এখন শিকারে যাওয়ার সময় হয়নি, তুমি মহলে ফিরে যাও পুত্র। শিকারে যেতে হলে সেখানে রয়েছে হিংস্র জীব জানোয়ারের ভয়, আর জেনে ছিনে আমি তোমাকে সেখানে শিকারে দিতে পারি না বাবা। আয় গো শিকারেতে যাইতে পিতা বিদায় দিলাম আয় গো শিকারেতে যাইতে পিতা বিদায় দিলাম তোমার এখনো বয়স হয়নি, তোমাকে যেতে হবে না বাবা। শিকার করিয়া পিতা ফিরে আসবো ঘরে গো, ঘরে আসবো ঘরে। না বাবা, তোমার এখনো বয়স হয়নি বাবা শিকারে যাওয়া। তুমি উপযুক্ত হলে আমি তোমাকে শিকারে পাঠাবো। আই গো শিকারেতে নাহি দিলে মরিব শিকারেতে নাহি দিলে মরব জলে পুরে গো, মরব জলে না না পুত্র আমার, তুমি পাগল হয়ে না। শিকার ধরতে হলে
গভীর অরণ্যে যেতে হয়, আর সেখানে রয়েছে হিংস্র জীব জানোয়ারের ভয়। আর জেনে শুনে আমি তোমাকে সেখানে যেতে পারি না বাবা। তোমায় আমি কথা দিচ্ছি, তুমি উপযুক্ত হলে আমি নিজ হাতে তোমাকে সাজিয়ে দেবো শিকারীর সাজে। এবার তুমি মহলে ফিরে যাও পুত্র। ঠিক আছে আব্বা হুজুর, আমি চলে যাচ্ছি, কিন্তু কথাটা মনে থাকে যেন, কথাটা মনে থাকে যেন। পাগল! কোথায় কোথায় আমাদের দয়ালু জাহাপনা? কে তুমি, আর কেন ওই বা আমার রাজ দরবারে ছুটে এসেছো? আপনি তাহলে সেই দয়ালু জাহাপনা? এই দেখুন জাহাপনা। চিহ্নশীল? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, চিহ্নশীল আলীনগরের দুঃসু কালিয়া আমার আমার একমাত্র নয়নের মণিকে হত্যা করেছে। হত্যা করেছে? হ্যাঁ জাহাপনা, হত্যা করেছে। আমি সেই লুণ্ঠনকারীকে টাকা পয়সা দিতে পারিনি বলেই আমার কলিজার টুকরোকে হত্যা করেছে। আপনি আর বিচার করুন জাহাপনা, আপনি এর বিচার করুন। বিচার 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 বিচার! দস্যু কালিয়ার আমি নিজ হাতে বিচার করবো। দস্যু কালিয়ার শুনুন সভা শতগণ, আপনার চার ওদিকে লক্ষ্য রাখবেন, ওই দস্যু কালিয়ার যেন আমার রাজ দরবারে কোনো দিন ঢুকতে না পারে। আমি এখন কি করব জাহাপনা? পুত্র হারানোর যন্ত্রণা যে আমি কেমন করে সইব? তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই ভাই, তবে খুদার কাছে দুহাত তুলে প্রার্থনা করো, ওই বন্দিকে ধরে এনে যেন আমি তোমার শিশু হত্যার প্রতিশোধ নিতে পারি, তবেই আমার নাম জাহাঙ্গীর বাদশাহ। আমি খুদার কাছে দুহাত তুলে প্রার্থনা করি, খুদা যেন আপনাকে সেই শক্তি দান করে। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, এখন আমরা কোথায় যাব স্বামী? আমার যে বড্ড ভয় করছে স্বামী। তোরা চল, না হলে যে কালিয়ার কবলে পড়ে যাব মা। বাবা, মা আমার যে বড্ড ভয় করছে গো। মা আর একটু তাড়াতাড়ি চলো না। মা ওই তো না, ওই তো না, আমি তাকে আক্রমণ করব, যা কিছু পিতা। পাবো সব কিছু আমি লুণ্ঠন করে নেব। না, 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 ডাকাত, বাবা, ডাকাত, না, না, কে তুমি ভাই? আমি দস্যু কালিয়া। কালিকা না, আমি দস্যু কালী 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 কালিয়া। না, ডাকাত, না, ডাকাত, আমাদেরকে বাঁচাও ডাকাত। আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই ভাই, কিছু নেই ডাকাত, আমাদের তুমি কিছু নেই। আমাকে দয়া করে ছেড়ে দাও ভাই। দয়া করো। মিথ্যে কথা, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তোদের কাছে যা কিছু আছে সব কিছু আমার হাতে তুলে দে, নইলে তোদেরকে একেবারে আমি জানে গঠন করে দেব। আমি অনুরোধ করে বলছি, আমাদেরকে আমাদেরকে যেতে দাও। সরে ছা নারী, সরে ছা। মা হাতে দড়ি, পায়ে পড়ি গো, ছেড়ে দাও মোদের গো প্রাণে, ডাকাত, ডাকাত গো আমার। বাবা, মা
আমাদের কি দয়া করো। না না না, ওই দস্যু খালিয়া কোনো দিন খালি হাতে ফিরে নেই, আছো ফিরবে না। বাবা ডাকাত, তোমাকে অনুরোধ করে বলছি ভাই, আমাদেরকে আমাদেরকে যেতে দাও। রাবিয়া স্বামী, বাবা না 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 না, আমাদেরকে যেতে দাও। কোথায় পালাবে? হাতে দড়ি পায়ে পড়ি গো, ছেড়ে দাও মোর পিতাকে প্রাণে, ডাকাত বায়রে আমার মা পিতা। আমরা এখন কেমন করে যাব? দয়া মায়া না আয়ো ডাকাত গো, তোমারিও তোরে গো প্রাণে, ডাকাত বায়ো রে আমার বাবা। তোমাকে অনুরোধ করে বলছি ভাই, আমাদেরকে আমাদেরকে তুমি যেতে দাও ভাই, আমাদেরকে তুমি যেতে দাও। না 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 না, মুক্তি ছাড়া এত সহজে পাবে না। দয়া করো ও হে ডাকাত গো, দয়া করো মুদের যে প্রাণের ডাকাত, ডাকাত গো আমার বাবা। তুমি যদি দয়া না করো, কেমন করে যাব গো আমরা, ডাকাত গো আমি তোদের কি ক্ষমা করব না। আমার এই কাজ আমি একেবারে হাসিল করবই। কি সর্বনা হলো আমার গো, মাথা গেল মোরে গো প্রাণে, পিতা পিতা গো আমার মা।
হবে গো ওরে মনা কেন বাঁধো দলঙ্গ একদিন মাটির ভিতরে হবে গো ওরে মনা কেন বাঁধো দলঙ্গ ওরে মনা কেন বাঁধো প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে বড় দামে সবই রবে তোমরা যাবে ছলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে বড় দামে সবই রবে তোমরা যাবে ছলে বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা ছোট বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা ছোট সকলে তোমার হবে দেহ তোমার চর্ম চোখ পচে গলে যাবে শিরার উপর শিরা গুণ ছিন্ন হবে। এই দেহ তোমার চর্ম চোখ পচে গলে যাবে শিরার উপর শিরা গুণ ছিন্ন ভিন্ন হবে বন্ধু মেরি দণ্ড সবই হবে খণ্ড খণ্ড বন্ধু মেরি দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মিশে যাবে মাটির ভিতর রে মনা আমার বাঁধো দলঙ্গ রে মনা আমার কেন বাঁধো দলঙ্গ একদিন মাটির ভিতরে হবে গো রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ শুনে দানা কত কি আর রাজকী পোশাক রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ শুনে দানা কত কি আর রাজকী পোশাক ওই একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে মার কিনব রে মনা আমার কেন বাঁধো দলঙ্গ রে মনা আমার কেন বাঁধো দলঙ্গ একদিন মাটি ভিতরে হবে গো ওরে মনা আমার কেন বাঁধো দলঙ্গ মারে বাবা খেদে আর কি হবে তোর মাকে নিয়ে চলে যা সৎকার করতে হবে আমি যে নিয়তির খেলা রে মা সবই নিয়তির খেলা একদিন মাটির ভিতরে হবে গো এ মনা আমার কেন বাঁধো দলঙ্গ এ মনা আমার কেন বাঁধো দলঙ্গ বাবা মা পাগল পাগল এই দেখো আমার
একমাত্র কলিজার টুকরোকে হারিয়ে আজ আজ আমি পাগল। তোমরা কারা? এই তোমরা হাসছো না কেন? এই দেখো আমার একমাত্র সন্তানকে হারিয়ে চিহ্ন শির নিয়ে আমি যে কেমন করে কিল কিল করে হাসছি। তোমার হাসি বন্ধ করো ভাই, তোমার হাসি জানো জানো তোমরা আমার একমাত্র কোকার প্রাণ কেড়ে নিয়েছে। ওই উজান নগরের দর্শক কালিয়া কালিয়া কালিয়া। বাবা এই কথা আর তুমি বলো না ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না ভাই। জানো 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 পাগল, এই পাষণ্ড কালিকা আমার মাথায় আকাশ ভেঙে দিয়েছে। বাবা কেঁদো না কেঁদো না, তোমরা আর কেঁদো না। দেখতে পাচ্ছ না আমি যে কেমন করে বুকে পাথর চাপা দিয়ে মনটাকে শক্ত করে ফেলেছি। এসো এই লাশ নিয়ে আমরা যে আনন্দের সহিত লাশ দাপন করে গিয়ে তাই চলো ভাই, আমার রাখালাকে এই লাশ দাপন করতে হবে সবাইকে নিয়ে। তাই চলো তাই চলো ভাই, তাই চলো।